সবাই বলে বিয়ের পর নাকি মেয়েরা পর হয়ে যায়। কিন্তু এই কথাটা আমি কখনোই বিলিভ করি না। কারণ আমার বাবা-মা, আমার বোনরা আমাকে সবসময় যত্নে রেখেছে, এখনো রাখে। কিন্তু হ্যাঁ, এটা আসলেই সত্যি যে বিয়ের পর বাবা-মার বাসা হয়ে যায় একটা ঘুরতে যাওয়ার জায়গা। কারণ আপনি চাইলেই নিজের বাসাতেই নিজে যখন তখন যেতে পারবেন না। আর যদি বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি হয় ২ টা ২ জেলাতে, তাহলে তো আর কোনো কথাই নেই। যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। গতকালের ভিডিওতে তো তোমাদেরকে বলেছিলাম যে মামারা আসছিল আর আমরা একসাথে গল্প করেছি, খাওয়া-দাওয়া করেছি। কিন্তু এরপরেই হচ্ছে আমরা ৩ বোন মিলে একসাথে ঘুমিয়ে গিয়েছিলাম অন্য একটা রুমে। ১ম এ জয়নব ঘুমিয়েছিল, এরপর আমি যেয়ে ঘুমিয়ে পড়ছি, এরপর লামিয়া যেয়ে ঘুমিয়ে পড়ছে। আর সেই ঘুম ভাঙছে আমার সেই সকালবেলাতে। আমি এই রুমে এসে দেখি যে রিয়াদও ঘুমাচ্ছে। এরপর আমি ওকে ঘুম থেকে তুলে শাওয়ারে যেতে বলি। কারণ ওইদিন যেহেতু শুক্রবার ছিল, নামাজে যাবে। ওকে নামাজে পাঠিয়ে এখানে আমি হচ্ছে আমাদের রুমের ফ্যানটা একটু মুছে নিচ্ছিলাম। এরপর ও আসার পর এখানে ওকে নাস্তা দিয়ে দিয়েছি। এইদিন হচ্ছে মাই পরোটা বানিয়েছিল। সাথে তো ওকে অবশ্যই লেবুর শরবত দিতে হবে। তো ওকে খাবারটা দিয়ে হচ্ছে আমি শাওয়ার করতে চলে গিয়েছিলাম। এরপর এসে আমি হচ্ছে নাস্তাটা করে নিচ্ছিলাম। তো এর একটু পরেই হচ্ছে ও বের হয়ে যাচ্ছিল একটা কাজের জন্য। আর ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ওইদিন কি পরিমাণের গরম ছিল। এরপর হচ্ছে আমি, আম্মু, আব্বু একটু বাইরে যাচ্ছিলাম। আমরা ৩ জন একসাথে কোথাও যাইনি। আমি আর মা যাবো এক জায়গাতে আর আব্বা যাবে আরেক জায়গাতে। তো আমি আর মা চলে যাচ্ছিলাম হচ্ছে একটু রবি কাস্টমার সেন্টারে। রিয়াদ আমাকে যাওয়ার সময় বারবার বলে গেছে যেন মাকে নিয়ে যেয়ে মার সিমটা আমি তুলে দিয়ে আসি। কারণ আমি চলে গেলে মা আর কাকে নিয়ে আসবে, আর ওরা দুজনও তো বুঝবে না, তাই আমি নিয়ে গেছি। যদিও আমি চিনতাম না, আমিও ম্যাপ দেখে দেখে গিয়েছি। তো এরপর হচ্ছে সন্ধ্যাবেলা এসে লামিয়াকে নিয়ে আমি আর লামিয়া হচ্ছে আমাদের একটু ওই বাসাতে গিয়েছিলাম আমার কাকিকে দেখার জন্য। এমনিতেও সবার সাথে দেখা করতে গিয়েছি, আর তার সাথে আমার কাকির যেহেতু রিসেন্টলি অপারেশন হয়েছে, তাই কাকিকেও দেখতে গিয়েছিলাম। আর জয়নাব আমাদের সাথে যায় নাই, কারণ ওর হচ্ছে কোচিং ছিল। তারপরে এই যে আয়াতকে আসার সময় নিয়ে এসে আবারও হচ্ছে ওকে এভাবে ঝুটি করে দিছি। আর ওকে আমি বলতেছিলাম তোমার মুরগি হেয়ার স্টাইলটা সবাইকে একটু দেখাও। আর এখানে একটু খাওয়াইতে বসছিলাম, বাট বিশ্বাস করো যখন ওকে ভাত খাওয়াইতে যে ও হায়েস্ট ৩ লোকমা খাবে, এরপর বলবে ঝাল ঝাল, আর খেতে পারতেছি না। বাচ্চাদের আসলে খাওয়ার সময় সকল ধরনের বাহানা মনে পড়ে। তো যাই হোক, এটা হচ্ছে আবার পরদিন সকালবেলার ভিডিও। আমি একটা ব্যাগ অর্ডার করেছিলাম অনলাইন থেকে, বাট আনফরচুনেটলি আমি যেটা অর্ডার করেছি সেটা না পাঠিয়ে আমাকে অন্য একটা ডিজাইন পাঠায়। এরপর বলো এটা অ্যাভেলেবেল নাই, তাই এটা পাঠিয়েছে। কিন্তু ওরা সবাই বলছে যে এটা সুন্দর লাগতেছে না, তাই এটা আমাকে রিটার্ন করতে হয়। আর এরপর হচ্ছে ওরা নাস্তা করে নিচ্ছে। মা ওই দিন ইকরা থেকে নাস্তা আনিয়ে দিয়েছিল, কারণ ইকরার নাস্তা আমাদের অনেক পছন্দ, বিশেষ করে রিয়াদের অনেক পছন্দ। আর আমিও নাস্তা টাস্তা করে এখানে বসে বসে মেথির পানি খাচ্ছিলাম আর রিয়াদের সাথে মুভি দেখছিলাম। বাসায় আসলেই তো তোমরা আমার আগের ভিডিওগুলোতে হয়তো দেখেছো যে লামিয়া সবসময় এরকম বিটরুটের জুস বানিয়ে রাখে বা ডেটক্স ওয়াটার বানিয়ে রাখে, কিছু না কিছু একটা বানিয়ে রাখে। তো এরপর হচ্ছে এখানে মা একটু রান্না বান্না করতে আসছে। মা যখন পেঁয়াজ কাটতেছিল আমি বলছি যে দাও আমি কেটে দেই, কিন্তু মা বলছে যে না তুই যা একটু ঘুমায় থাক। অথচ এদিকে কিন্তু সে তার পা নিয়ে হাঁটতেও পারে না, কাটাকাটি করতে তার অনেক বেশি কষ্ট হয়। কিন্তু মারা হয়তো এরকমই হয়, সবসময় সন্তানকে নিজের যত্নেই রাখতে চায়, নিজের যত কষ্টই হোক না কেন সন্তানকে কষ্ট করাইতে চায় না। আর আল্লাহ আমাকে এমন ৩টা বোন দিছে আলহামদুলিল্লাহ, যারা সবসময় আমার খোঁজ খবর রাখে, আমি কি করতেছি, আমার খারাপ লাগতেছে কিনা সবকিছুই জানতে যাবে। ইভেন কোনো কিছুতে যদি আমি প্রবলেমে পড়ি বা আমি না বুঝি, সবকিছুতেই আমাকে সলিউশন দিবে, বুঝানোর চেষ্টা করবে। বড় আপু তো বড় বুঝাবেই, কিন্তু আমার ছোট ২ বোনও তখন বড় মানুষের মতোই বুঝায়। যাই হোক, মাশাআল্লাহ, এত কিছু বলতে হয় না, বললে আসলে নজর লেগে যায়। তো যাই হোক, মা হচ্ছে এখানে বিরিয়ানি রান্না করছিল। রিয়াদকে জিজ্ঞাসা করেছিল যে ও গরুর কাচ্চি খাবে কিনা, বাট ও বলছে যে বিরিয়ানি খাবে, তাই বাসমতি চালের বিরিয়ানি করে ফেলছে। এরপর দুপুরবেলা এখানে মা ভাত খাচ্ছিল, এরপর আমাকে ডেকে এনে আমাকেও খাওয়াই দিচ্ছিল, সাথে আমার সাথে অনেক গল্প করতেছিল। আর এইদিকে হচ্ছে আমি সবার জন্য খাবার রেডি করে নিচ্ছিলাম, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো। আর সাথে হচ্ছে আমরা একসাথে বসে লাফটার শেফ দেখছিলাম। এইটা আমরা ডিনার করেছিলাম আর কি। আর এই ভিডিওটা হচ্ছে রাতের ৩টার দিকের ভিডিও। হঠাৎ করে ওরা বলতেছে ওরা আমের জুস খাবে, মানে ওরা যখন একসাথে হয় ওরা ৩ জন মিলে আমাকে এরকম খাটায়, আর ওরা ৩ জন মিলে একসাথে বসে বসে গল্প করে। আর এখানে আমি কি কাণ্ড ঘটাইছি দেখো, তাড়াতাড়ি করতে যে সবগুলো একসাথে দিয়ে দিছিলাম, আর এইদিকে ব্লেন্ডার থেকে সবগুলো ছিটে সব জায়গা নষ্ট হয়ে গেছে। আমি আমার কাম বাড়ায় ফেলছি। এরপর আমাকে সবগুলো মুছতে হয়েছে, আবার শাওয়ার নিতে হয়েছে। আর এই যে তোমাদেরকে আমি টাইমটাও দেখাই দিছি যে ৩টা ১৫ বাজে। এখানে ওরা বসে বসে স্পাইডারম্যান মুভি দেখতেছে আর আমের জুস খাচ্ছে। আর এটাই আমার শেষ রাত ছিল আমার বাসায়। আর ওই দিন মাও হচ্ছে ২টা পর্যন্ত সজাগ ছিল। নর্মালি মা ২টা পর্যন্ত সজাগ থাকে না, ১১টা ১২টা বাজে ঘুমায় যায়, যেহেতু মা একদম সকালে উঠে। আর আমরা হচ্ছে ভোর ৪টা পর্যন্ত মনে হয় গল্প করছিলাম, আর সেগুলোর আর কোনো ভিডিও করি নাই। আসলে সবকিছুর ভিডিও করতেও হয় না, আর আমি সবকিছু দেখাতেও চাই না ভিডিওতে। যাই হোক, আমার যাওয়ার দিন চলে আসছে, আজকে আমরা চলে আসবো। রাত থেকে আমার অনেক বেশি খারাপ লাগতেছিল, একদমই ভালো লাগতেছিল না। বাট রিয়াদ আমাকে সান্ত্বনা দিতেছিল যে আরে বোকা, কান্নাকাটি করে না, এখন এভাবে মানিয়ে নিতে হবে, কিছু করার নাই। আর আমিও মানিয়ে নিতে পারি আলহামদুলিল্লাহ, আমারও সমস্যা নাই। বাট মাঝে মধ্যে তো খারাপ লাগেই, তাই না? কিন্তু আমি ভেবে রাখছিলাম যে বের হওয়ার সময় আমি তাদের সামনে একদমই মন খারাপ করব না, কারণ আমি মন খারাপ করলে তাদের আরো বেশি মন খারাপ হবে। কিন্তু আমি যতই হাসি মুখে বের হচ্ছিলাম না কেন, আমার মা বোনরা ঠিকই আমাকে জড়ায় ধরে কান্নাকাটি শুরু করে দিছিল। আর আমি জানি আমি যতবারই যাব, যতবারই আসবো, ততবারই তারা এরকম ইমোশনাল হয়ে যাবে। আব্বাও আসলে মানতে পারে না যে আমি এত দূরে চলে আসছি। যাই হোক, দেখো আমরা স্টেশনে চলে আসছি,
আর এই দিন আমাদের ট্রেন অনেক লেট ছিল, আমরা জাস্ট বসেছিলাম, প্ল্যাটফর্ম দিচ্ছিল না। এরপর অনেকক্ষণ পর আমাদের ট্রেন আসে আর এখানে হচ্ছে ট্রেনের ইঞ্জিনটার সাথে জয়েন করবে। তখন রিয়াদ আমাকে বলছে চলো তোমাকে দেখাই কিভাবে জয়েন করে। এখানে এসে ভিডিও করতেছিলাম কিন্তু ওনাদের মনে হয় ভিডিও করা অ্যালাউ না, পরে আমি ভিডিও অফ করে দিয়েছিলাম। এরপর আমরা ট্রেনে উঠে গেছি, আমাদের ট্রেনও ছেড়ে দিচ্ছে আর বসে বসে আমরা চিপস খাচ্ছিলাম, যেহেতু আমরা লাঞ্চ করে আসি নাই, লাঞ্চের টাইমে নাস্তা করে বের হয়েছিলাম। আর এর মাঝখানেই হচ্ছে হঠাৎ করে আকাশ একদম মেঘলা হয়ে যাচ্ছে। এই টাইমে কিন্তু একদম দুপুর ছিল, বাট দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। আর আমরা তো বাসায় যতদিন ছিলাম অনেক গরম ছিল, রিয়াদ বলতেছিল যে আমরা যেদিন চলে যাব দেখবা সেই দিনই বৃষ্টি পড়তেছে। আর এক্স্যাক্টলি তাই হয়েছে। আমরা যখন স্টেশনে এসে বসছি তখন একটু বৃষ্টি পড়েছিল, আর যখন ট্রেনে বসছি তখন তো একদম ঝড় নামা শুরু হয়ে গেছে। এই যে দেখো এখানে যে লাইটটা দেখছো এটা কিন্তু একদম বিজলি চমকাইছিল তখন। আর এই দিন আমার খুব আফসোস লেগেছিল যে কেন আমরা এসি কম্পার্টমেন্টে আসছি, কারণ এসির জন্য জানালা খুলতে দেয় নাই। আর নর্মালি আসলে আমরা জানালা খুলে এই জিনিসগুলো উপভোগ করতে করতে আসতে পারতাম। আর এখানে দেখো ওর হঠাৎ করে শীত লেগে গেছিল, এরপর আবার শার্ট পরে ফেলছে। আর স্টেশনে যখন নামছি তখন রিয়াদ বলছে যে চলো মন খারাপ করো না, তোমাকে একটা মজার জিনিস খাওয়াই। আর এটা নাম হচ্ছে মিক্সচার। আমি এটা যখন ব্রাহ্মণবাড়িয়ায় আসি তখনই ওদের কাছ থেকেই প্রথম শুনছি, আর আগে কখনো খাইও নাই। মানে সবকিছু দিয়ে একসাথে মুড়ি চিড়া সবকিছু একসাথে মেখে দেয় আর কি। তারপর এখানে বসে বসে দুজন মিলে খাচ্ছিলাম, খাওয়া দাওয়া করে এরপর আমরা বাসায় চলে আসছি। আলহামদুলিল্লাহ একদম সেফলি চলে আসছি, বাট অনেক লেট হয়েছিল। আর আমি যে গিয়ে চলেও আসছি এই জিনিসটা আমার কাছে পুরো স্বপ্নের মতো লাগতেছিল। মানে কেমন যেন ব্যাপারটা মনে হইতেছে একদম গায়ে লাগে নাই, মানে গিয়েই চলে আসছি এই জন্য হয়তো বা, বাট সমস্যা নাই, ইনশাল্লাহ বেঁচে থাকলে আরো যাবো। যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।